ডিসক্লেইমার, বাচ্চারা এবং বুড়োরা এই ভিডিওটি থেকে দূরে থাকবে এবং এই ভিডিওটি দেখার জন্য হেডফোন লাগানো অতি আবশ্যক। যাও যাও, প্রথমে হেডফোনটা নিয়ে আসো। আমি জানি আমার ছেলে কিছু না কিছু একটা একদিন করে দেখাবে। সে জানে যা তোর বাবাকে জলে খাটতে হবে না। না বাবা, বড় কথা ওটা না। বড় কথা হলো গিয়ে জিও রিচার্জের দামটা যা বেড়ে গেছে না, তাই আমি এই জমিটাকে বেচে দিয়েছি। বেরে হারাম ফোনটা লাগাই, বাবু কি করছে? হ্যালো, কি করছো? এই বন্ধুদের সঙ্গে বসে আছি, আড্ডা মারছি। তো আছো? না না, ব্যস্ত নেই, বলো কি বলছো বলো। শুনো না, আমাকে খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে যাচ্ছি। না না না, ঘুমাবে না ঘুমাবে না, আমার সঙ্গে কথা বলো। ঘুমাবে না, ফোনটা কাটবে না। বললাম যে ঘুম পাচ্ছে, গলায় পা দিয়ে দাঁড়িয়ে যাবো। না না না, তুমি ফোনটা কাটবে না। তুমি ফোনটা বুকের উপরে রেখে দাও, আমি তোমার শ্বাস প্রশ্বাস, তোমার ধক ধক, তোমার ধড়কন শুনতে যাই। ঠিক আছে ঠিক আছে। বোকাচোদা, এরপর তো বলবি বাড়া তুমি হাগো বাড়া আমি শুনবো। এই মিউটটা করে দিলাম। তোরা তো জীবনে কোনোদিনও মেয়ে পটাতে পারবি না, হাতে রেখাগুলোকে বরবাদ করছিস খালি, বোকাচোদা গুলা। এ গান মানে একদম ফুটে গেছে একদম। এ গান মানে ফুটে গেছে বানাচ্ছেন দেখি ফাটিয়ে দে বোকাচোদাকে। গান মানে खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। দেখি আমার মেয়েটা ঘুমিয়ে পড়লো, আরে ফোনটাও নিচে রাখতে মনে নেই। ফোনটা অন্তত ঘুমিয়ে নিচে রাখো। এ কি, এ তো তার মাসির সাথে কথা হচ্ছে। ও মাসি, আমার শালি, দেব না কোনো গালাগালি, করবো ভালো ভালো কথা, রাতে করবো দেখা, তুমি আর আমি একা একা। गाड़ी स्टार्ट कर। ও, কেমন আছো? এই পড়া ফোনটা কেটে দিল। ওরা এইটুকু কাণ্ড জ্ঞান নেই, জামাইবাবু হই একটু শালির সাথে মজা করবো, এ তো ভয় পেলে হবে? তাহলে দেখাটা করবো কিভাবে? এই খেপাচোদা বারবার ফোনটা কি করে যাচ্ছে, আমার মেয়েটাও কান করছে, দেখি কে করছে। এই তো আবার শালি, এ আমার শালি, খেলবো দুজন হল, আমি কৃষ্ণ তুমি আমার কবি, ঘুরবো দুজন। मुझसे प्यार करती है या नहीं करती है? তুমি জানো না, সকাল থেকে আমার জ্বর, 4-5টা মেডিসিন খেয়ে সালাম জি, আমার জ্বর ভালো হয়নি। শুধু তোমার চুমুর অপেক্ষায় আছি, দাও আমরা চুমু দাও। ভালো হয়েছে জ্বর তোমার? না মানে কাকু, এই না না মানে কাকু, খেপাচোদা তোর কাজ আছে আমার মেয়ের সাথে প্রেম করা? তোর মতন 4-5টা আমার বাড়ির সামনে ঘুরতে থাকে, কাজ আছে কোনো? ও কাত, ও কাত, আমি যদি তোমার মেয়েকে বিয়ে না করেছি তাহলে আমার নামে একটা পুত্রা পালবে তুমি। যা হোক একটু আমার উপকার করে দিলি। আমি আজকে 4-5 দিন ধরে ভাবতেছিলাম একটা কুকুর কিনবো, শালা ওর নামটা কি রাখবো ওই ভেবে ভেবে শালা আমার 7 দিন ধরে ঘুম হচ্ছে না। দেখ তুই একটু সুবিধা করে দিলি, তোর নামটা কি যেন বল, রাখবো আমার কুকুরটা। আমার নাম হপনা, হপনা, হপনা। হপনা, খুব ভালো নাম। अबे साले। এরপর থেকে আমার কুকুরের নাম হপনা। ঠিক আছে। আরে তোর ওই মাসিটা কে ফোন করেছিল রে? আরে মা বাবা, জীবনটা একদম নাজেহাল করে দিল আমার ছেলেটা।
আর কত খাটাবে এই বুড়ো বাপটাকে। বাবা, আমাকে আর এই বৃষ্টিতে ভেজে কাজ করতে হবে না জমিনে। আমি জানি আমার ছেলে কিছু না কিছু একটা একদিন করে দেখাবে। সে জানে যা তোর বাবাকে জলে খাটতে হবে না আর। না বাবা, বড় কথা ওটা না, বড় কথা হলো গিয়ে জিও রিচার্জের দামটা যা বেড়ে গেছে না, তাই আমি এই জমিটাকে বেচে দিয়েছি। खराब हो जाएगा मैं माँ ওনার বৌদিগুলা ভিডিও দেখতে পাচ্ছি। তুই জানিস না জিও রিচার্জের দাম বেড়ে গেছে? বেড়ে গেছে কত? 239 টা এখন 300 টাকা হয়ে গেছে। 239 টাকা মারতে গাড় ফেটে যেত, আরো গাড় ফেটে যাবে আমার। বাড়া ফোনগুলোকে বিক্রি করে দেবো দেওড়া। উপায় নেই বিক্রি করে দিতে। ভাই মানে বলার মানে ভাষা নেই, করে যে বুঝাবো। তাহলে কি আমরা আর বৌদিগুলো ভিডিও দেখতে পারবো না? ইনস্টাকে আমরা ডিলিট করে দেবো তাহলে? ওইটাই করতে হবে, মোবাইল গুলোকে বেচে দিয়ে আসবো, চল আর দোকানে গিয়ে কি করবো। আর করতে পারবো না মনে হয়। আমি রিচার্জ করে নিয়েছি। এই রে, আজকে তো রাত্রে রিচার্জটা শেষ হয়ে যাবে, কি করি? বাবুকে কল করি। হ্যালো বাবু, আজকে আমার রিচার্জ শেষ হয়ে যাবে, রিচার্জটা করে দিলে ভালো হতো না? রিচার্জ মেরে দেবো? ঠিক আছে মেরে দেবো, কিন্তু আমি এখন ব্যস্ত আছি একটু। করে দাও। হ্যাঁ ঠিক আছে। गाड़ी स्टार्ट कर अब मौका है कुछ खास दिखा जलवा मंजिल खुद आई पास दिखा जलवा सांसों को बहक लैंड दे सांसों को बहक लैंड दे आज पत्ते चक लैंड কি আবার কি তো ফোন করে? হ্যালো। রিচার্জটা হয়েছে? হ্যাঁ, রিচার্জ তো হয়ে গেছে। বলছিলাম শোনো না একটা কথা। बे जल्दी बोल বলছিলাম কি, বিয়েটা তো হবে না, বাবা যদি না মানে, আর তুমি যদি বাবাকে মানাতে পারো তাহলে বিয়েটা হবে, না হলে खराब हो जाएगा मैं माँ হ্যাঁ আমি তোমার বাবাকে রাজি করে নেবো, ওটা নিয়ে কোনো টেনশন নেবেন না। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আমাকে তো বোকাচোদার সাথে বিয়ে দেবে না বাবা, আমি জানি। তাই টাকলাওয়ালা কাকুকে রেখে বিয়ে করে নেবো। अबे साले তো রিচার্জটা হয়ে গেছে, ইয়ে করে দিয়েছে, বাস। তুমি তো আমাদের ভগবান, তুমি তো আমাদের গুরুদেব। তোমার জন্যই তো আমরা ইনস্টাতে বৌদিদের ভিডিও দেখতে পাচ্ছি। তোরা সবাই আজ থেকে আমার গোলাম খাটবি। তোরা কি কেউ জানিস আমার শ্বশুর মশাই রোজ প্রতিদিন কোথায় ঘুরতে যায়? আমি জানি। শুন তাহলে আমার বুদ্ধিটা। ঠিক আছে যেতে দেবে? চল গান ফাড়ি দেবো আমরাও, চলো। ভাই পাসপোর্টটা একটু থাকে না, ভিডিও অনেক দিন ধরে দেখি। পাসপোর্ট নিবি? এই নে, দে আমাকে একটু দে, আমিও চালাই। তুইও নিবি? এই নে পাসওয়ার্ডটা বল। পাসওয়ার্ড খোলা আছে, কত নিবি নে না, আমার এমবির গোডাউন আছে, নেটের গোডাউন আছে। পাড়া এই অসময়ে লোকে রিচার্জ করতে গাঁড় ফেটে যাচ্ছে। কে এই মহাপুরুষ যে ও সময়ে ফ্রিতে নেট দিয়ে বেড়াচ্ছে? তোকে তো দিয়েছি। হয়তো কোনো বড় লোকের ছেলে হয়তো এ। যাই এর সাথেই একটু কথা বলে নি। শোনো বাবা, হ্যাঁ বলুন। বলছি তোমার কাছে কি বহু টাকা আছে? কারণ এই যে মহামারী চলছে, রিচার্জের যা দাম বেড়েছে, তুমি যে সবাইকে ফ্রিতে হটস্পট দিয়ে বেড়াচ্ছ, তোমার কি অনেক টাকা?
আমার কাছে টাকার কোনোদিনও অভাব হয়নি। আমার কাছে টাকা পয়সা সব আছে, কিন্তু প্যার মোহব্বত ভালোবাসার কমিয়েছে। প্যার মোহব্বত ভালোবাসা? আমার কাছে জানাশোনা একটা ভালো মেয়ে আছে, তুমি কি বিয়ে করবে ওকে? হ্যাঁ বলো। এই বলে তো সবাই টাকা মেরে দিয়ে চলে যাচ্ছে, আসছে টাকাগুলো খেয়ে চলে যাচ্ছে। আমি কিন্তু এরকম না, আমি একটা টাকাও খাবো না, টাকাও তোমার কাছে চাইবো না। সুন্দরী বউ, ভালো বউ, নম্র মানে ভালো বউটা খুঁজে দাও। কিছু চাইবে না তো? না, পরে কিন্তু বলবে না আর। না কিছু চাইবো না। ঠিক আছে তাহলে। এই তো বড় ফ্রিতে নেট পেয়ে গেছি। বড় জমিদার ভিডিওগুলো ডাউনলোড করে নি, রাতে দেখতে হবে। এই বড়া, তুই কি ভিডিও ডাউনলোড করছিস রে? আমার 50% ডাটা শেষ হয়ে গেল যে। বাবা তাহলে এই কথা, কাল যদি সময় হয় আমার বাড়ি আসো বিকালে, হয়েছে? আমার একটা মেয়ে আছে, ওকে তোমাকে দেখাবো। ঠিক আছে, আমি কথা দিলাম তোমার পছন্দ হবে। পছন্দ হবে তো? হ্যাঁ হবে। আর যদি না হয়? পছন্দ হবে, তাহলে আসি। হ্যাঁ ঠিক আছে। পছন্দ হবে না মানে? ওকেই তো বোকাচোদা প্রথম থেকে পছন্দ করে রেখেছি। কি বলিস রে মারা? বোকাচোদাটা জানে না। সকাল থেকে দাঁড়িয়ে আছি, জামাইটা যে কখন আসবে, সবকিছু ব্যবস্থা করে রেখেছি বাড়িতে, কিন্তু লেওড়াটার কোনো দেখা নেই। কখন আসে কি জানি। দেখি আর একটু দাঁড়াই। মালটা তো শুয়ারের মতো দেখতে। এ তো বড় ঘরের মেয়ে পটেনি, জীবনটা একদম সেট হয়ে গেল একদম। একদম দিয়েছি বল। আসো, আসো। আরে আরে থাক 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 থাক। থাক থাক থাক। আরে তো দেরি যে। আর বলবেন না, রাস্তায় একটা বেকারি পেয়ে গেলাম, হাতে টাকা ক্যাশ নেই। এটিএম গেছিলাম, ওখানে এটিএম এ টাকা বের করে ওকে দিয়ে এলাম। ও খুব ভালো, তাহলে চলো চলো চলো, ঠিক আছে কথা হয় আর কি। এই, বাইরে এই, রোদের মধ্যে কেন দাঁড়াবি, চলো ভেতরে। না জামা মিষ্টি না। এটা কি আমাদের জামাই নাকি? এটা আমাদের। আবে সালে না জামা মিষ্টি না। যাও ওখান থেকে। জানে না শুনে না, যাকে তাকে শুধু জামাই। এই শুন তো, এই পাড়া যা দিয়েছে যে রে মা, গোজাকে তো এটা সোজা করে নে। তুমি খাচ্ছ না জি? খাও। হ্যাঁ খাচ্ছি। তুমি খাও। হ্যাঁ খাচ্ছি। আমি এখানে আছি একটু। হ্যাঁ কই রে টুনটুনি, কই গেলে? আয় একটু এদিকে। মালটা বাবাকে মনে হয় পটিয়ে নিল। বাবাকে যখন পটিয়ে নিয়েছে, খেটে করে তো খাওয়াতে পারবে। যাই হোক, বিয়েটা তো করতে হবে। আরে আমি বিয়ের কথাবার্তা বলে তাহলে ফাইলিং করে নি, তাহলে বাবাকে একটু দেখে পাঠাও আর কি। তোমার মতন এই ভিখারিদের বাড়িতে আমার বাবা বিয়ে দেবে না। তাহলে কি করা যায়? তাহলে কি করবো? মিয়া বেবি রাজি তো क्या करेगा पाजी। তাহলে তোমরা এক কাজ করো, তোমরা দুজন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি।